আজকের রেসিপি ইলিশ মাছের লেজার ভর্তা। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আরএম মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো এটা আমি ইলিশ মাছের লেজ ছাড়াচ্ছি। ইলিশ মাছের লেজটা অনেকেরই সমস্যা, খেতে পারে না, এটা খুব বেশি কাটা থাকে, খাওয়াও যায় না। এটা যাতে খাওয়া যায় তার জন্যেই নতুন একটা জিনিস খেতে কিন্তু খুব টেস্ট হয়, ইলিশ মাছের লেজের ভর্তা। তার জন্য ইলিশ মাছটাকে একটু কষ্ট করে বেছে নিতে হবে। একটু কষ্ট করে বেছে নিলে কিন্তু বাড়ির সবাই এটা দিয়েই এক থালা ভাত এমনি হাপিস করে দেবে। তো চলুন প্রথমে এটাকে আমরা বেছে নিই। তো বন্ধুরা, আমি মাছ তো বেছে নিয়েছি। এবার যেহেতু আমি ইলিশ মাছের লেজের ভর্তা বানাবো, সেহেতু পেঁয়াজ তো লাগবেই ভর্তায়, পেঁয়াজ না হলে তো মজাই আসে না। তাই পেঁয়াজটা কেটে নিই, আর দেবো একটু শুকনো লঙ্কা, সেটাও আবার একটু ভেজে, মানে দেখলেই জিভে জল এমনিই চলে আসবে। তো চলুন, পেঁয়াজটাও কাটা হয়ে গেল। তো বন্ধুরা, আমি লঙ্কা কিন্তু পুড়িয়ে নিয়েছি, এই যে ভেজে নিইনি, পোড়ালে কিন্তু টেস্টটা আরও সুন্দর আসে। তো গ্যাসেই এই যে পুড়িয়ে নিয়েছি। তো চলুন এবার এগুলোকে মেখে নিই। এবারে এর উপরে লবণটা দিয়ে সুন্দর করে প্রথমে ডলে নিতে হবে। আর একটু কাটি দাও লবণ। এই যে সুন্দর করে মেখে নিলাম। এবার পেঁয়াজটাকে মেখে নেব, দেবো অল্প সর্ষের তেল। এতটা তেল, ব্যাস এই সর্ষের তেল দিয়েও মেখে নিলাম। এবার এটা দিয়ে মেখে নেব। তো দারুণ টেস্ট হয়, অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন, গরম ভাতের সঙ্গে অসাধারণ। আর সঙ্গে যদি একটু ধনেপাতা বাটা হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট। তো ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলেই রেডি, গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন এই দারুণ স্বাদের ইলিশ মাছের লেজার ভর্তা। তো আজকের মতো টাটা।